নমস্কার বন্ধুরা, আজকে আমরা এবার চলে এসেছি আলারনাথের মন্দির। এই যে মন্দিরের মেন গেট। তো মন্দিরের ভিতরে ঠাকুরের ছবি তোলা কিন্তু বারণ। তো আমরা বাইরে পারমিশন নিয়ে ফোন তারপর ভিতরে নিয়ে গেছিলাম, কিন্তু ঠাকুরের ছবি তুলতে দেবে না। বাইরে মন্দিরের যতটুকু ছবি তোলা সম্ভব হয়েছে আমাদের দ্বারাই ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, বাইরে থেকে মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর আর সাদা রঙের রং করা। এরিয়াটাও অনেকটা বেশ বড়। বন্ধুরা, আমরা তো ছবি তুলতে পারিনি, তবে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন উনি আমাদের এই ছবিটা দিয়েছিলেন ওনার ফোন থেকে। তো আপনাদের দেখাবো বলে এই ছবিটা আমি এখানে দিলাম, আপনারা দর্শন করে নেবেন। তো এবার আমরা চলে এসেছি জগন্নাথের পিসির বাড়ি। এই যে দেখছেন আপনারা পিসির বাড়ি, কিন্তু পিসির বাড়িও লকডাউন থেকে বন্ধ, ভিতরে কাউকে যেতে দেয় না। তো বাইরে থেকে এটাও আমরা দর্শন করলাম। যে জলের মাঝখানে হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, এটা হচ্ছে কুন্তী দেবীর বাড়ি। তো আমরা বাইরে থেকেই প্রণাম করে চলে এসেছি, আর ভিতরে এখনো কাজ চলছে। আশা করি হয়তো 2-1 বছরের মধ্যেই ভিতরে ঢুকতে দেবে। তো এবার আমরা চলে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে নাকি সবাই বলছে জগন্নাথ দেব যখন রথে করে বেরোন তখন এই মাসির বাড়িতেই দাঁড়িয়ে পিঠে মিষ্টি জল এসব খেয়ে তারপরে নাকি মেন যে মাসির বাড়ি সেখানে যান। আপনাদের জগন্নাথের মেন যে মাসির বাড়ি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু কাজ চলছে বলে আমরা ভিতরে দেখতে পাইনি, আমরা বাইরের থেকে যতটুকু দেখতে পেয়েছি সেটাই আপনাদের দেখালাম। বন্ধুরা, এবার আমি চলে এসেছি জাপানি বুদ্ধ মন্দির আর নকল স্বর্ণ মন্দির। চলুন আপনাদের ভিতরটা দেখ। বন্ধুরা, এখানে দেখুন অনেক মূর্তি দেখা যাচ্ছে। মূর্তিগুলো প্রায় কিন্তু বেশিরভাগটাই আমি দেখছি পুরনো মূর্তিও আছে। সেগুলোকে এখানে যে আপনার জল বৃষ্টিতে বাইরে থেকে মূর্তিগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু এখানে রিপেয়ারিংও হচ্ছে আর নতুন মূর্তি বানানোও হচ্ছে। এই দেখুন কত মূর্তি। তো চলুন, নিচেটা তো দেখা হয়ে গেল, এবার আমরা উপরে যাই। আর এই সিঁড়িতে দেখুন 2 সাইডে কত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, কত সুন্দর ফুল ফুটে আছে। এবার উপরের মন্দিরে গিয়ে একটু ঠাকুরের দর্শন করি। তো উপরের মন্দিরে বন্ধুরা দেখুন বাইরের থেকে তালা দেওয়া হয়ে গেছে। তো তালার ফাঁক দিয়ে আমরা ঠাকুরের দর্শন করেছি, কিন্তু আপনাদেরকে সেইভাবে কিন্তু আমরা দেখাতে পারছি না। ভিতরে বুদ্ধ মূর্তি আছে। তো এই দেখুন এই সাইডে গাছগুলোও আছে বলে কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন এনাদের এই হাতের কাজ এখানে বানানো হচ্ছে। এনারা কিছু একটা বানাচ্ছেন ছাঁচে ফেলে। আর এনাদের কাছ থেকেই শুনলাম এই সব ডিজাইনগুলো নাকি বাইরেও যায়। আরও কিন্তু অনেক কিছু এখানে বানানো হয়েছে যেগুলো আমরা দেখলাম। এখানে বাঘ, সিংহ এবং মানুষের মূর্তি এই সবও বানানো হয়েছে। এই দেখুন আপনাদের একটু দেখিয়ে দিই, দেখেছেন কত অসাধারণ করে এনারা বানাচ্ছেন। তো আমাদের এবার পুরীর সাইট সিন আজকের মতো এখানেই শেষ হলো। এবার আমরা রুমের দিকে রওনা দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমরা গাড়ির থেকে কিন্তু আরও ছোট ছোট অনেক কিছু দেখেছি যেগুলো আপনাদের দেখানো সম্ভব হয়নি। তার মধ্যে একটা হচ্ছে 18 নালা। এরকম আরও অনেক কিছু আমরা ছোট ছোট দেখেছি। তো চলো, আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।